যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে সমঝোতা স্মারক ইতোমধ্যে সই হওয়ায় সুইজারল্যান্ডে শুক্রবারের নির্ধারিত স্বাক্ষর অনুষ্ঠানটি বাতিল করা হয়েছে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার সফর স্থগিত করেছেন। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও তার জেনেভা সফর স্থগিত করেন। তবে চুক্তি সইয়ের পর বৃহস্পতিবার থেকেই তা কার্যকর হয়েছে বলে জানিয়েছে উভয় পক্ষ। এর জেরে শুক্রবার ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় আরোপিত নৌ অবরোধ তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। তেমন কোনো জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা ছাড়াই কার্যকর হলো ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতা চুক্তি। শুক্রবার সুইজারল্যান্ডে দুই পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে এই স্বাক্ষর অনুষ্ঠানের কথা থাকলেও সেই পরিকল্পনা স্থগিত করা হয়েছে। মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ডিজিটাল পদ্ধতিতে চুক্তি সই করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চুক্তিতে দুই রাষ্ট্রপ্রধান স্বাক্ষর করায় নতুন করে কোনো আনুষ্ঠানিকতার প্রয়োজন নেই। ফলে শুক্রবার জেনেভায় তার নির্ধারিত সফর স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, সমঝোতা স্মারক সইয়ের পরপরই চুক্তিতে উল্লেখিত 60 দিনের কারিগরি আলোচনার সময়সীমা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। পাশাপাশি ইরানের বন্দর ও উপকূলীয় এলাকায় প্রবেশ ও ছেড়ে যাওয়া সব ধরনের নৌযানের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এদিকে হরমুজ খোলার খবরে বিশ্ববাজারে আবারও কমতে শুরু করেছে তেলের দাম। হরমুজ পার হয়েছে সৌদির 3টি সুপার ট্যাঙ্কার। এছাড়াও চুক্তির পর বন্দর ছেড়ে গেছে 12টি ইরানি তেলবাহী জাহাজ। তবে লেবাননে ইসরায়েলি আগ্রাসন অব্যাহত থাকায় এখনো শঙ্কায় যুদ্ধবিরতি। যদিও ট্রাম্পের পর এবার কড়া ভাষায় ইসরায়েলকে সতর্ক করেছেন জেডি ভ্যান্স। যুক্তরাষ্ট্র ও ইরানের সমঝোতা স্মারকের বিরোধিতা করায় ইসরায়েলি মন্ত্রীদের কঠোর সমালোচনা করেন তিনি। সেই সঙ্গে তাদের কড়া হুঁশিয়ারি দিয়ে মনে করিয়ে দেন, ইসরায়েলের অস্ত্রের অর্থ যোগান দেয় যুক্তরাষ্ট্র। সামিউল শিহাব, RTV।